নমস্কার বন্ধুরা, সুমনা কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। আজকের আমি বানাবো এগ চিকেন পাস্তা রেসিপি। তো রেসিপিটি দেখে নেওয়া যাক। তো আমি একটা পাত্রের মধ্যে জল গরম করে নিয়েছি। তার মধ্যে জলটা যখন হালকা পরিমাণ গরম হবে তখন আমি পাস্তা যতটা প্রয়োজন তার মধ্যে দিয়ে দেব। তো পাস্তাটা অবশ্যই গরম জলের মধ্যে দিতে হবে, কারণ ঠান্ডা জলের মধ্যে দিলে পাত্রের গায়ে লেগে যাবে। তো আমি একটু অল্প পরিমাণ নুন দিয়েছি। তো পাস্তাটি ফুটে উঠেছে। পাস্তাটি মোটামুটি আমি সিদ্ধ করে নেব। দেখুন একেবারে সিদ্ধ হয়ে গেছে। তো আমি এটাকে নামিয়ে ফেলে জল ঝারিয়ে নেব। একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি একটু সামান্য পরিমাণ তেল দেবো। এখানে আমি একটা ডিম ভেজে নেব। আপনারা চাইলে দুটোও দিতে পারেন, তিনটেও দিতে পারেন। আমি এখানে একটা ডিম ব্যবহার করছি। তো আমি এখানে ডিমটাকে ভালো করে ঝুড়ি ঝুড়ি করে ভেজে নেব। আর ডিমের মধ্যে একটু নুন, একটু হলুদ আমি দিয়ে দিয়েছি। তো হলুদ নুন দিলে ডিমের কালারটাও সুন্দর দেখতে লাগে। এখানে আমি ঝুড়ি ঝুড়ি করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার কড়াইয়ের মধ্যে আমি সরিষার তেল দেব। তো সেখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ঝুড়ো ঝুড়ো করে কুচিয়ে নিয়েছি, সরু সরু করে। তো আমি এটা ভালো করে ভেজে নেব পেঁয়াজটাকে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা মতো হয়ে এলে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ রসুন বাটা আর 1 চামচ পরিমাণ আদা বাটা। তো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দেবে এখানে নুন আর হলুদ এক চামচ করে দিয়েছি। আর লঙ্কার গুঁড়ো যে যেমন টেস্টের জন্য খেতে পারবেন অবশ্যই দেবেন। আমি এখানে বাচ্চাদের জন্য বানিয়েছিলাম, তো অল্প পরিমাণ আমি দিয়েছি লঙ্কার গুঁড়ো। তো আমি এখানে অল্প জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আপনারা অবশ্যই এরকমভাবে করে দেখবেন, রান্নাটি অবশ্যই টেস্টটা পাবেন। তো আমি এখানে টমেটো সস ব্যবহার করেছি। আর তারপরে মাংসগুলো যেগুলো কুচি করে কিমা করে রাখা ছিল সেই মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব, সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নেব। আর রান্নাটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি মাংসটি অল্প অল্প করে জল দিয়ে কষিয়ে নিচ্ছি। আপনারা ঢেকে ঢেকে কষিয়ে নিতে পারেন। আমি এখানে লঙ্কার কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আর এখানে গাজর গ্রেট করে রেখেছিলাম, একটা গাজর, তো সেটাকেও দিয়ে দিলাম। ভালো করে মিলিয়ে নেব। তারপরে এখানে আমি দিয়ে দেব এখানে সয়া সস 1 চামচ পরিমাণে আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে মিলিয়ে নেব। যেই ডিমগুলো ঝুড়ি করে রাখা ছিল সেগুলোকেও আমি দিয়ে দেব। তো এটা বাচ্চাদের টিফিনের জন্য আর বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই একটা হেলদি রেসিপি। তো আমি এখানে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, অল্প পরিমাণ দিয়ে দিয়েছি। আর তারপরে আমি যে পাস্তাগুলোকে সিদ্ধ করে রেখেছিলাম সেই পাস্তাগুলোকেও তুলে দেব। দিয়ে ভালো করে সমস্ত রকম মশলার সঙ্গে মিশিয়ে নেব। খুবই অসাধারণ লোভনীয় একটা রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করবেন। খেতেও হয়েছিল দুর্দান্ত। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখতে হয়েছে। তো আমি এখানে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ চিনি, আপনারা না চাইলে নাও দিতে পারেন। তো আমার একেবারে রান্নাটি রেডি হয়ে গেছে। তো আমি এটা বাচ্চার স্কুলের জন্য তৈরি করেছিলাম। বাচ্চার টিফিন বক্সে এবার আমি তুলে ফেলবো। তো বাচ্চার টিফিন বক্সে আমি তুলে ফেলছি। রান্নাটি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর এরকম প্রসেসে করলে অবশ্যই সুন্দর লাগবে খেতে। আর বাচ্চার টিফিন বক্স একেবারে খালি হয়ে বাড়িতে ফিরবে। তো রান্নাটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।